অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এই জিনিসটা খাবো, মানে ব্যাঙের ছাতা, মাশরুম। অনেকেই ঘেন্না পায়, আবার আমার তো একটু ইচ্ছাই ছিল খাবো। তো তার জন্য প্রথমে ভালো করে এনে জল দিয়ে ধুয়ে ওটাকে পিস করে কেটে আমি বয়েল করে নিয়েছি 5 মিনিট মতন। ঠিক আছে, এখানে আমি 200 গ্রাম মতন মাশরুম কিনেছিলাম। ঠিক আছে, তো এটা করতে কী কী লাগবে আমি বলে দিচ্ছি। প্রথমে এটা করতে মাশরুম, কর্নফ্লাওয়ার, ময়দা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম, সয়া সস, চিলি সস, টমেটো সস, নুন, চিনি, সাদা তেল, ব্যাস। তো আমি দেখো কাটাকাটি করছি। কাটাকাটিটা করার পর ভালো করে একটুখানি 5 মিনিট মতন বয়েল করে নিয়ে ছেঁকে নিয়েছি জলটা। এইবার একটু শুকনো শুকনো করা হয়ে যাওয়ার পর ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি। আর কর্নফ্লাওয়ারগুলো গায়ে গায়ে লেগে যাচ্ছিলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কী রে বাবা, এটা কেমন হচ্ছে এটা। আর আমি একটু নুনও দিয়েছিলাম, জানো তো, কারণ ভিতরে কীরকম কী হবে, টেস্ট কেমন হবে না হবে। সেদ্ধ করার পর না একটা কেমন ধরনের একটা গন্ধ লাগছিলো, কোনো তো আগে খাইনি, ফার্স্ট টাইম টেস্ট করছি। তো এদিকে আমার ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে, সব রেডি। আর এদিকে এটাও আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এইবার এটা তেলে ভাজা হবে, যেরকম চিলি চিকেন হয় ঠিক তেমনই প্রসেসটা, পুরো সেম সেম। তো এটা আমি ভেজে নিলাম। ভাজা মানে সেদ্ধ করার পর তো অল্প লাগছিলো, ভাজা করার পর মনে হচ্ছে আরও কমে গেছে। তো এবার আমি একসাথেই সব কিছু দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু রসুনটা দিয়েছি, রসুনটা দেওয়ার সাথে সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম সব একসাথে দিয়ে দিয়েছি। আমার খুব তাড়া ছিল, অত সময় ছিল না, দেখতেই পাচ্ছ আমি সব একসাথে একটা ঘ্যাট বানিয়ে ভাজা নিচ্ছি। ভাজা করার পর যে সসগুলো আমি দেবো সবগুলো এক জায়গায় নিয়ে ভালো করে সসগুলো আমি মিশিয়ে নিচ্ছি। ঠিক আছে, টমেটো সস, সোয়া সস, চিলি সস মিশিয়ে নিলাম। এইবার ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে সসগুলো সব দিয়ে দিলাম। আমার একটুখানি সোয়া সসটা মনে হয় বেশি হয়ে গেছে, একটু কম দিলে মনে হয় ভালোই হতো। তো যাই হোক, দিয়ে দিলাম একটু সামান্য মতো নুন দিলাম, একটু চিনি দিলাম স্বাদের জন্য, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইবার 5 মিনিট মতো সতে করব। করার পর এই যে মাশরুমগুলো ভেজে রেখে দিয়েছিলাম ওগুলো অ্যাড করে দেবো। দেখো মাশরুমগুলো ভালো করে বোঝাই যাচ্ছে না, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। আর এর মধ্যে একটু আবার জল অ্যাড করে দিলাম গ্রেভিটা হওয়ার জন্যে। এত ভাজা করার পর এত ছোটো ছোটো লাগছে, এত অল্প হয়ে গেছে যে ভালো করে বোঝাই যাচ্ছে না। জানি না তোমরা দেখতে পাচ্ছ না, কি আমি করেছি বলে আমি বুঝতে পারছি, দেখা যাক, হয়তো বুঝতে পারবে না। তো এই আমার রেডি, এবার দেখা যাক টেস্ট করার বেলা কেমন লাগছে। ফার্স্ট টাইম নিজেই বানিয়েছি, ভালোই হয়েছে।